ঘটনার পর এক মাস পার, এখনো অধরা সন্দেশখালী ঘটনার মূল চক্রী শেখ শাহজাহান, যার জেরে ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। গণ অভ্যুত্থান ঘটেছে সন্দেশখালীতে। এই পরিস্থিতির মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। ঘটনার পর এক মাস পার, এখনো অধরা সন্দেশখালীর ঘটনার মূল চক্রী শেখ শাহজাহান, যার জেরে ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। গণ অভ্যুত্থান ঘটেছে সন্দেশখালীতে। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিবাদী গর্জে উঠছেন এলাকার মা বোনেরা। আর ততই সামনে আসছে শাহজাহান বাহিনীর নানান কুকীর্তি। মহিলাদের সম্ভ্রমহানি থেকে জমি দখল, কোথাও আবার ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার মতো অভিযোগ। স্বৈরাচারী শাহজাহানের কীর্তির আর শেষ নেই। তারপরেও তার নাগাল পাচ্ছে না পুলিশ। ঘরে বাইরে চাপের মুখে পড়ে গ্রেফতার হয় উত্তম সর্দার ও শিবু হাজরা, কিন্তু মূল চক্রী এখনো বাইরে। ক্ষোভের মুখে পড়তে হচ্ছে পুলিশকে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও সরব হচ্ছেন বিরোধীরা। এই পরিস্থিতির মধ্যেই রবিবার ড্যামেজ কন্ট্রোলে নেমে কোর্টের জুজু দেখান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে দেয়, শাহজাহানকে গ্রেফতারিতে পুলিশের কোনো বাধা নেই। তারপরে 7 দিনের মধ্যেই শাহজাহানকে গ্রেফতার করা হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যে পুলিশই কিনা প্রায় 2 মাস ধরে শাহজাহানকে ধরতে পারছে না, তারাই 7 দিনের মধ্যে তৃণমূল নেতাকে গ্রেফতার করবে, এমনটা বিশ্বাস করা সত্যি বাংলার মানুষের পক্ষে কষ্টকর। আর এখানেই প্রশ্ন উঠছে, শাহজাহান সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা, তাই কি তাকে ধরতে চেয়েও ধরতে পারছে না পুলিশ? যে পুলিশের কর্মকাণ্ডে একসময় গর্বিত হতো সমাজ তথা রাজ্যবাসী, তা সে 1993 সালের 16ই মার্চ বউবাজারে বিস্ফোরণের ঘটনায় রশিদ খানকে গ্রেফতার হোক, কিংবা 2013 সালের কাশ্মীর থেকে সারদা কাণ্ডে সুদীপ্ত সেনকে গ্রেফতার হোক, কিন্তু এখন তাদের বিরুদ্ধেই উঠছে ভুরি ভুরি অভিযোগ। এমনকি পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভের ছবিও এসছে প্রকাশ্যে। আর এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূল মুখপাত্রের কথা অনুযায়ী 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হলেও কি পুলিশের গরিমা ফিরবে, নাকি হাতের পুতুল বানিয়ে রাখার তত্ত্ব আরও প্রকট হবে? প্রশ্ন হতভাগ্য রাজ্যবাসীর। ক্যালকাটা নিউজ।